আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেক্সট কাস্টমাইজেশন। টেক্সট কাস্টমাইজেশন হচ্ছে এরকম এই বিষয়টা। এটা হচ্ছে আপনার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং হচ্ছে আপনার থ্রেট। এই সোয়াট অ্যানালিসিস আপনি দেখতে পাচ্ছেন উপরে যেটা আছে এটা হচ্ছে টেক্সট আকারে আছে, এবং নিচে যে লাইনটা আছে, নিচে যে অক্ষরগুলো এগুলো কিন্তু টেক্সট আকারে নাই, এগুলো শেপ আকারে আছে, এবং শেপের ভিতরে আমরা কোনো ছবি বা ইমেজ হিসেবে এগুলোকে আমরা রেখেছি। তো এটা আসলে আমরা কিভাবে করবো আমরা যদি একটু দেখি। একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। ওকে, শেপ নেওয়ার পর আমি আমার যে টেক্সটটাকে কাস্টমাইজ করতে চাই, অর্থাৎ টেক্সটটাকে ইমেজ আকারে আমি করতে চাই, টেক্সটটাকে আমি আলাদা করতে চাই, একটা টেক্সট আমি লিখবো। ওকে, তাহলে আমি ইনসার্টে গিয়ে আমি টেক্সট বক্স নিয়ে একটা টেক্সট লিখবো। হ্যাঁ, তো আমরা এখানে আম, লিখলাম এটাই SWOT। এটা লিখে আমরা এখানে এটাকে বড় করলাম। ওকে, এটাকে আমরা একটু ফন্টটা বড় করে একটা বোল্ড একটা ফন্ট দেই। হুম, এটাকে আমরা বড় করে নিলাম, বড় করে একটা বোল্ড ফন্ট দিলাম, একটা ফন্ট দিলাম। এখন তাহলে আমরা কি করলাম, একটা জাস্ট শেপ নিলাম, নেওয়ার পরে আমি একটা টেক্সট লিখলাম। হ্যাঁ, চারটা অক্ষর লিখলাম। এখন এই অক্ষরগুলোকে আমি কাস্টমাইজ করব। হ্যাঁ, কাস্টমাইজ করবো, তাহলে আমার এই দুইটাকে সিলেক্ট করতে হবে। আমি কন্ট্রোল দিয়ে আমি আমার শেপটাকে সিলেক্ট করলাম, প্লাস আমার লেটার গুলোকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর আমার যে কাজটা করতে হবে, আমি ফরম্যাটে ক্লিক করবো। ফরম্যাটে ক্লিক করে এখানে দেখেন মার্জ শেপ একটা অপশন আছে, মার্জ শেপ। এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 ভার্সন। মার্জ শেপ, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট মানে সে ভাগ হয়ে যাবে, হ্যাঁ, টুকরা টুকরা হয়ে যাবে। এই ফ্র্যাগমেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার অক্ষরটা কিন্তু লেটার গুলো শেপ শেপ হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি আমরা সরাই দিই, একটু বাইরে ক্লিক করে এটাকে একটু সরাই। হ্যাঁ, সরাই আমার এই পার্টটা ডিলিট করে দিই। এখন দেখেন, এখন কিন্তু আপনার এই লেটার গুলো শেপ হয়ে গেছে, তাই না? শেপ হয়ে গেছে লেটার গুলো। এটার ভিতরে যে কোনো একটা ছবি বা যে কোনো একটা ছবি দিয়া ভিতরে ফিলটা ছবি দিয়ে ফিল করবো। তাহলে আমরা সিলেক্ট করি। হ্যাঁ, একটা একটা সিলেক্ট করি, বা চারটা যদি একসাথে করতে চাই, এভাবে ধরে আমি একটা ছবি নিয়ে আসবো। ঠিক আছে, ফিল করব। তাহলে ফিল করব কি, এটা হবে আমার কি, এটা কি ফিল হবে? হ্যাঁ, এটা হবে আমার ফিল, ফিল উইথ পিকচার। হ্যাঁ, টেক্সট ফিল উইথ পিকচার। আমি টেক্সট ফিলে ক্লিক করলে ফিল উইথ পিকচার গেলাম, যাওয়ার পরে ব্রাউজ করে আমি আমার যেখানে আছে ছবি, সেখান থেকে একটা ছবি আমি নিয়ে আসবো। সেখান থেকে একটা ছবি নিয়ে আসবো। হ্যাঁ, ছবিটা নিয়ে আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম। ও সিলেক্ট হয়নি তখন নাকি? শিফট ধরে দেখি আবার করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফরম্যাট, ফরম্যাট দিয়ে হচ্ছে আপনার শেপ ফিল। হ্যাঁ, শেপ ফিল, ফিল উইথ পিকচার। তারপরে আমরা ছবিটা আনবো। ওকে, দেখেন আপনার ওই ছবিটা দিয়ে কিন্তু এই শেপটা ফিল হয়ে গেছে। ওকে, নাম্বার 2 হচ্ছে টাইম ব্রেক। হুম, টাইম ব্রেকটা কি, বা ব্রেক টাইম, ব্রেক টাইম যদি আমরা বলি, এটা আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে। যেমন আপনারা যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, ওয়ার্কশপ নেন, অনেক অনেক জায়গায় ক্লাস নেন, সেখানে ধরেন আপনি 5 মিনিটে চা বিরতি দিবেন, 10 মিনিটের আপনি বিরতি দিবেন। ঠিক আছে, তো আপনি যদি এটাকে স্মার্ট ওয়েতে করতে চান, আপনি একটা স্টপ ওয়াচ হয়তো দিয়ে দেন সেখানে। হ্যাঁ, একটা স্টপ ওয়াচ ফিট করে দেন হয়তোবা। তো এটা হচ্ছে ছোটখাটো একটা, এগুলোকে বলে হচ্ছে অ্যাড ইনস। হ্যাঁ, এর মাধ্যমে টাইম ব্রেকটা দেখানো। আমি যদি আপনাদেরকে ইসে করে দেখাই, আমি স্লাইড শো মোডে দেখাই, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে টাইম ব্রেকটা আসলে কি। টাইম ব্রেকটা হচ্ছে ব্রেক টাইম। এই যে আপনারা দেখেন এখানে হচ্ছে আপনার যেমন টি ব্রেক, চার বিরতি দিব আমি ট্রেনিং এ, তাই না? এই যে দেখেন, এই যে এখানে আপনার চায়ের একটা কাপ চলে আসলো। হ্যাঁ, আর এখানে সময়টা স্টপ ওয়াচ ফিট করা, এটা রিডিউস হইতে থাকলো। আচ্ছা, এটা প্রথমে আমরা একটা
স্লাইড নেই। ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম এট ফার্স্ট, দেন আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর আমরা যাব হচ্ছে আপনার ইসে, এখানে দেখেন মাই অ্যাড ইনস একটা অপশন আছে না, অ্যাড ইনস। হ্যাঁ, মাই অ্যাড ইনস। আপনারা যারা প্রথমবারের মতো ঢুকবেন এটা এখানে এখানে মাই অ্যাড ইনসে ক্লিক করলে হয়তো আপনাদের শো নাও করতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার নিচে অ্যাড ইনস গুলোকে আপনি এখানে নিচে ক্লিক করলে এখানে সেখান থেকে একটাকে সিলেক্ট করে দিলে তারপরে শো করবে। আমি যেহেতু আগে ইউজ করছি, আমি যদি ক্লিক করি এখানে যে মাই অ্যাড ইনস, দেখেন এখানে হচ্ছে ব্রেক টাইম একটা অপশন। হ্যাঁ, ওই যে ব্রেক টাইম, আরো বিভিন্ন ধরনের বিষয় আছে। আমরা আজকে ব্রেক টাইম নিয়ে কথা বলবো, এই ব্রেক টাইম অপশনটা। ওকে, তাহলে কি করলাম, আমরা ইনসার্টে গেলাম, তারপরে হচ্ছে মাই অ্যাড ইনস, তারপরে হচ্ছে ওখানে গিয়ে আমি ব্রেক টাইম অপশনটা অ্যাড করলাম। এই ব্রেক টাইম অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে নিচে আছে দেখেন ইনসার্ট। ওকে, এই ইনসার্ট বাটনে আপনি ক্লিক করবেন। ইনসার্ট বাটনে ক্লিক করার পর আপনি দেখেন এখানে একটা 10 মিনিটের একটা ব্রেকের একটা টাইম চলে আসছে। এখানে স্টার্ট আছে, স্টপ আছে, রিসেট আছে। এখানে আপনি সেট করবেন, মিনিট আছে, সেকেন্ড আছে, টাইপ। এই লাস্টে যে টাইপ আছে এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি এখানে অনেকগুলো বিষয় পাবেন। এটা হচ্ছে আপনার দেখেন এই যে বার আছে, ব্রেকফাস্ট, এক্সারসাইজ, কফি। হ্যাঁ, আপনি কিসের ব্রেক দিতে চান, সে ধরুন আপনি কফি ব্রেক দিবেন, আপনি কফিতে ক্লিক করলেন। এই যে কফির একটা, হ্যাঁ, কফির কাপ, কফি চলে আসছে এখানে। আপনি এখানে এই মিনিটটা সেট করে দিবেন। এখানে 10 মিনিট আছে, সে ধরেন আমি 5 মিনিট দিব, লিখলাম এখানে। ওকে, 5 লিখলাম। 5 লিখলাম, আর আমার এটা কিন্তু হয়ে গেছে। 5 লিখে আমি ওকে বাইরে ক্লিক দিলাম। তাহলে 5 মিনিটের আমি একটা কফি ব্রেক, এটার একটা অ্যাড-ইনস হিসাবে এটাকে আমি সেভ করলাম। এখন আপনি প্রেজেন্টেশন মোডে নিলেই কিন্তু দেখা যাবে। ওকে, ওকে। এটার মেকিং প্রসেসটা যদি আমরা দেখি, হচ্ছে মেকিং প্রসেস। নেক্সট যে আইটেমটা আমরা বলছিলাম, রুল অফ থার্ডস। একটা সারফেসকে যখন আপনারা এই 9 টা স্কোয়ারে বা 9 টা আয়তাকার ভাগে ভাগ করছি, হ্যাঁ, 2 টা লাইন দিয়ে, ঠিক আছে? তো ইন্টারসেক্ট পয়েন্ট গুলো হচ্ছে আপনার এই পয়েন্ট গুলোতে, এটা রিসার্চে প্রমাণিত হয়েছে যে এই পয়েন্ট গুলোতে মানুষের চোখ আগে যায়, মানুষের দৃষ্টিটা এই জায়গাগুলোতে নিবন্ধিত হয়। ওকে, পয়েন্ট অফ ইন্টারসেক্ট, আপনি দেখেন অর্নামেন্টাল ফিশ লেখাটা ওখানে ফিট করা আছে। তারপরে হচ্ছে ডান পাশের যে বিন্দুটা, ওখানে টেক্সট গুলো আছে, এবং বামে মাছের ছবিটাও কিন্তু আপনার পয়েন্ট অফ ইন্টারসেক্টের জায়গায় সেট করা আছে। এটাকে বলা হয় রুল অফ থার্ডস। নেক্সট হচ্ছে আপনার মোশন পাথ। তো আজকে আপনাদেরকে একটু ব্যতিক্রমধর্মী মোশন পাথ, নরমালি যেটা ইউজ হয় ডান থেকে বামে মোশন হয়, বাম থেকে ডানে, উপর থেকে নিচে, হ্যাঁ, বিভিন্ন ভাবে। তো এটাকে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করা যায়। তো আমরা যে জিনিসটা দেখবো আর কি, এটা হচ্ছে প্রথম যে আমার আমার স্লাইড ছিল, ওই মোশন পাথটা আমরা এখানে একটু প্র্যাকটিস করবো। মোশন পাথটা কি? মোশন পাথ ইজ এ ভিজুয়াল ইফেক্ট দ্যাট অ্যালাউস ইউ টু মুভ অ্যান অবজেক্ট। অর্থাৎ একটা অবজেক্টকে আপনি স্পেসিফিক পাথের ভিতর দিয়ে সেটাকে, হ্যাঁ, সেটাকে পরিভ্রমণ করানো আর কি, যদি আমরা বলি, হ্যাঁ, ওইটাকে ঘোরানো বা ওই পাথে সে, হ্যাঁ, পরিভ্রমণ করবে। এটা হচ্ছে মোশন পাথ। ওকে, প্রথম ব্ল্যাঙ্ক স্লাইড আমরা নিলাম, নেওয়ার পরে ইনসার্টে গিয়ে আমরা একটা শেপ নিব। শেপ নিব হচ্ছে দ্যাট ইজ রাউন্ড রেক্টেঙ্গেল শেপ, রাউন্ডেড রেক্টেঙ্গেল। ওকে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে রাউন্ডেড রেক্টেঙ্গেল একটা এরকম টেস্ট টিউবের মতো এরকম একটা শেপ নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে যে এখানে একটা পয়েন্ট আছে আপনার, হ্যাঁ, আপনার কর্নার গুলো ছাড়া এখানে একটা পয়েন্ট আছে অন্য কালারের। হ্যাঁ, এই পয়েন্টটা ধরে আপনি এভাবে টান দিলে এটা আপনার কর্নার গুলো রাউন্ড হয়ে যাবে অনেকটা। হ্যাঁ, তো এটাকে আরেকটু ছোট করি, এরকম নেই। ওকে, নেওয়ার পর এটাকে আমরা একটু কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেও হবে, অথবা কন্ট্রোল ডি দিলে হবে, ডুপ্লিকেট। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটাকে ধরেন আমরা এখানে প্লেস করলাম। হ্যাঁ, তারপরে কন্ট্রোল ডি, 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 এরকম 3-4টা দিয়ে দিলাম, 5টা দিলাম সে। ওকে, তো এখন এগুলোকে আমরা একটু উপর নিচে করি আর কি। হ্যাঁ, এটা ধরি আমি একটু উপরে দিয়ে দিলাম। তারপরে এটাকে আরেকটু নিচে দিয়ে দিলাম, এটাকে আরেকটু বেশি উপরে দিয়ে দিলাম। হুম, এইটাকে সে ধরেন আরেকটু উপরে দিয়ে দিলাম। হুম, আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু আপনি ভিতরের স্পেস গুলোকে কিন্তু আপনার সমানভাবে ডিস্ট্রিবিউট হয় নাই। হ্যাঁ, এটা করলে কি করতে হবে আপনাকে?
এটা ক্লিক করে শিফট ধরে ধরে আমি ধরেন সবগুলাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি দেখেন এখানে অ্যালাইন অপশন আছে, একটা অ্যালাইন। অ্যালাইনে গিয়ে আপনার এখানে দেখেন এই যে ডিস্ট্রিবিউট হরাইজন্টালি। হ্যাঁ, এই যে এখন কিন্তু স্পেসিং গুলো একরকম হয়ে গেছে। ওকে, একই রকম হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এটা তো ক্লিয়ার আমরা না? এটা তো ক্লিয়ার তাই না? ওকে, এটুকু আমরা ক্লিয়ার। এখন আমরা যে কাজটা করব, আমি একটা ইনসার্টে গিয়ে একটা শেপ নিব, একটা রেক্টেঙ্গেল শেপ নিব। হ্যাঁ, এই পুরাটার উপরে, হ্যাঁ, ফুল ফুল আপনার রাইটটার উপরে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। ঠিক আছে? শেপ নিয়ে এই শেপটাকে আমি রাইট ক্লিক করে আমি সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দিব। ঠিক আছে? পিছনে পাঠিয়ে দিলাম, দিয়ে আমার এই যে এই রাউন্ড রেক্টেঙ্গল গুলোকে উপরে নিয়ে আসলাম। হ্যাঁ? তো এখন দেখেন এটাকে যদি আমরা একটা অন্য কালার দিই তাহলে বুঝতে পারবেন আপনারা। ওকে। তাহলে রাউন্ড রেক্টেঙ্গল গুলো আমরা উপরে, আর হচ্ছে এই আলাদা যে আপনার আ আলাদা যে আয়তাকার শেপটা নিচ্ছি এটা হচ্ছে নিচে। ওকে? তাহলে এখন কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলো সিলেক্ট করে ফেলব। খেয়াল করেন এখানে কিন্তু ইন্টারেস্টিং ঘটনাটা। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে আমি ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর এই বাম দিকে দেখেন মার্জ শেপস, যেখানে আমরা ফ্র্যাগমেন্ট করছিলাম এর আগে। আচ্ছা, এইবার আমরা কোন জিনিসটা করব বলেন? কি করব? কোনটা করব? এটা সাবস্ট্রাক্ট। হ্যাঁ? আমরা ওই রেক্টেঙ্গেল শেপের বাইরের অংশগুলোকে সাবস্ট্রাক্ট করে বাদ দিয়ে দেব। এই যে সাবস্ট্রাক্টে ক্লিক করব। এখন দেখেন এখন কিন্তু যে এটা আলাদা একটা হয়ে গেছে এই যে। ঠিক আছে? এই যে আলাদা একটা শেপ হয়ে গেছে কিন্তু এখানে। মানে আমার আ আ কালো যে রেক্টেঙ্গেলটা ছিল এটা দিয়ে আমার রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ গুলোকে কেটে ফেলছি। সাবট্রাক্ট করে বাদ দিয়ে এটা একটা শেপ করে ফেলছি। এখন আমি তো একটা ছবিকে মোশন করব, তাই না? তাহলে আমাকে ছবিটা আনতে হবে। ওকে? ছবিটা আনতে হবে। তাইলে আমি ছবিটা কপি পেস্ট করে নিয়ে আসতে পারি বা ইনসার্ট এ যেয়ে আনতে পারি। ইনসার্ট এ গিয়ে পিকচার এ গিয়ে আমি একটা ছবি আনবো। যে ছবিটাতে আপনাকে দেখাইছিলাম ওই ছবিটাই আনি। এই যে এই ছবিটা আনলাম। এই ছবিটা আনলাম। ঠিক আছে? ছবিটা আনলাম। আনার পর ছবিটা আমি একটু টেনে একটু বড় করি। হ্যাঁ? আমার যে ওই শেপের যাতে এত ছোট না হয়। একটু বড় করলাম। ওকে? বড় করে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক মানে পিছনে পাঠিয়ে দেব। দেখেন, মানে আমার সাবট্রাক্ট করা যে শেপটা ছিল ওই শেপটার পিছনে পাঠিয়ে দিলাম। পিছনে পাঠিয়ে দেওয়ার পর আমরা এটাকে মোশন দিব। ওকে? এটাকে মোশন দিব আমি। কোন মোশনটা দিব আমরা? খেয়াল করেন। তাহলে আমি অ্যানিমেশন এ ক্লিক করব। অ্যানিমেশন এ ক্লিক করার পর এড অ্যানিমেশন দিলাম। হুম? দেওয়ার পরে দেখেন আপনার এই যে মোশন, এটাকে আপনি নিচের দিকে আনেন। এটা মোশন পাথ। হ্যাঁ? অনেকগুলা স্টাইল আছে। আমি শুধু এখানে লাইনটা যেটা সেটা দেব লাইন। মানে আমি বাম থেকে ডানে নিব। হুম? ডান থেকে বামে নিব। লাইনে আমি দিব। খেয়াল করেন। লাইনে দিলে কি হচ্ছে এটা? উপর থেকে নিচে নেমে যাচ্ছে। ওকে? আমার হচ্ছে আমি ডান থেকে বামে নিব। তাহলে আমাকে যে ইফেক্ট অপশন যেখানে আছে এই অপশন গিয়ে আমাকে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ? আমি যদি লেফট সিলেক্ট করি দেখেন এই যে লেফট এর দিকে যাবে। ওকে? লেফট সিলেক্ট করলাম, লেফট এর দিকে যাবে। এখন আপনার ইফেক্ট অপশন লেফট, হ্যাঁ? এই যে লেফট এর দিকে গেল। ঠিক আছে? তাহলে আমার মোটামুটি এই ছবিটা প্লেস হয়ে গেল এখানে। হ্যাঁ? তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনার এই যে শেপটা আছে এই শেপের চাইতে আপনার ছবিটা এই যে বড় করতে হবে, তাহলেই কোন প্রবলেম হবে না। আদারওয়াইজ দেখা যাচ্ছে হয়তো নিচ দিকে হয়তো শেপ এটা কভার না করলে এটা নিচের দিকে আপনার অন্য কালার দেখা যাবে, সাদা দেখা যাবে। ওকে? আচ্ছা, এখন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন। এইখানে যে আমার ইফেক্টটা আছে এটা কত? এটা ডিউরেশন ২ সেকেন্ড। ২ সেকেন্ড ডিউরেশন। এটা আপনি কমাইতে বাড়াইতে পারেন। দেন আপনি ৩ সেকেন্ড করতে পারেন। হ্যাঁ? ৩ সেকেন্ড করতে পারেন। সমস্যা নেই। ৩ সেকেন্ড করলে দেখেন আপনার কিভাবে যায়। হ্যাঁ? ৩ সেকেন্ড করলে আপনি দেখেন একটু স্লো যাচ্ছে, তাই না? ওকে, একটু স্লো যাচ্ছে।
হুম, আপনি 3 সেকেন্ড করলেন এটা। এখন আমরা এখানে একটা টেক্সট লিখবো। সরি, টেক্সট লিখবো এখানে ওয়েলকাম। তাহলে কোথায় হবে? আমরা ইনসার্ট এ গিয়ে একটা টেক্সট বক্স আপনি নিবেন। নিয়ে লিখবেন আপনি, হ্যাঁ? ওয়েলকাম, হ্যাঁ? লেখার পর এটাকে আপনি বড় করবেন। হোমে গিয়ে আপনি এটাকে বড় করবেন। টেক্সটটাকে বড় করলেন, হ্যাঁ? এখানে প্রেস করলাম। এখানে প্রেস করলাম, হ্যাঁ? এটাকে একটা মোটা ফন্ট দিতে পারেন, বোল্ড ফন্ট দিতে পারেন। হ্যাঁ, ফন্ট দিলেন। এখন দেখেন আমার কিন্তু লেখাটা আসছিল কিন্তু ওই অ্যানিমেশনের সাথে একসাথে আসছিল, তাই না? এটা কি করতে হবে আমাকে? এটাকে সিলেক্ট করে আপনি জুম ইফেক্ট দিবেন। জুম অ্যানিমেশন দিবেন। অ্যানিমেশন এ ক্লিক করে আপনি এড অ্যানিমেশন এ গিয়ে জুম দিবেন। জুম, জুম ছোট থেকে বড়। ওকে? তাহলে এটা চলে আসছে হচ্ছে দ্রুত চলে আসছে। ওকে? মানে ১ মানে ১ সেকেন্ডেরও কম সময়। তাহলে এটাকে আমি সময়টা বাড়ায় দিব। এটাকে সিলেক্ট করে আমি সময়টা বাড়ায় দেব। এটা দিব হচ্ছে আমার ৩ দেই, হ্যাঁ? সেকেন্ড দিলাম ওইটার মতো। তাহলে এখন দেখেন, এখন আপনি যদি এটা দেখেন, আপনি দেখেন এটা আসলো এখানে, এটা আসলো ৩ সেকেন্ড। ওকে। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু ওয়েলকাম লেখাটা পরে আসছে। তাইলে আমার কি করতে হবে? এই যে দেখেন এখানে কি অন ক্লিক, স্টার্ট অন ক্লিক অর্থাৎ ক্লিক করার পর আসছে। তাহলে এখানে আমার কি করতে হবে? এই যে উইথ প্রিভিয়াস দিয়ে দিব আমরা। উইথ প্রিভিয়াস যদি আমরা ক্লিক করে দেই, আমার ২ টা অ্যানিমেশন একই সময়ে প্লে হবে এবং একই টাইমে প্লে হবে। ওকে? এখন ধরেন আমরা যদি দেই, দেখেন এখন দেখেন আপনারা এই যে একই সময় এবং একই টাইমে প্লে হইছে। আপনি শেপ ফিল, হ্যাঁ? শেপ ফিল এ গিয়ে আপনার এখানে ভিন্ন কালার আপনি হয়তো অ্যাডজাস্ট করে একটা হালকা একটু কুল কালার, হ্যাঁ? একটা হালকা কালার এরকম দিলেন। অ্যানিমেশন এই ধরনের অনেক ধরনের মোশন পাথ আছে। অ্যানিমেশন কাস্টম করে তৈরি করা যায়। এখানে আপনার প্রসেসটা দেওয়া আছে। ঠিক আছে? দিস ইস দ্যা প্রসেস। তারপর লাস্ট যে আমার বিষয়টা আছে এটা হচ্ছে কাস্টমাইজেশন অফ স্মার্ট আর্ট গ্রাফিক্স। স্মার্ট আর্ট গ্রাফিক্স কোনগুলো? আমরা যদি একটা নতুন স্লাইড নেই, হ্যাঁ? এই যে এখানে আপনার এই যে স্মার্ট আর্ট গ্রাফিক্স, ওকে? এই স্মার্ট আর্ট গ্রাফিক্স এর ভিতরে যদি আমরা একটা গ্রাফিক্স নেই, হ্যাঁ? আমরা এই গ্রাফিক্সটা নিলাম। হুম? নরমালি আমরা যে জিনিসটা আপনাকে দেখাবো, যেমন আমরা কিন্তু এই গ্রাফিক্স গুলো নিয়ে সরাসরি ব্যবহার করি, তাই না? সরাসরি, সরাসরি আমরা ব্যবহার করি। ওকে? সরাসরি আমরা ব্যবহার করি। তো এইটাকে ধরেন এই টেমপ্লেটটাকে বা এই স্মার্ট আর্ট গ্রাফিক্সটাকে আমরা কিভাবে একটু কাস্টমাইজ করে একটু আরেকটু দৃষ্টিনন্দন এবং হাই কোয়ালিটি করতে পারি এটি আমরা দেখবো আরকি। ওকে? এটা আমরা দেখবো একটু। তো এটা হচ্ছে ধরেন এই গ্রাফিক্সটা এরকম ছিল, হ্যাঁ? তারপরে হইলো এরকম, হ্যাঁ? আমরা এখানে ৩ টা অপশন দিলাম। তারপরে হচ্ছে এরকম দেখেন। আচ্ছা এটা দেখে আপনার কি মনে হয়? আগের নরমাল এটার চাইতে কি অনেক ভালো লাগতেছে না এটা? হ্যাঁ? এখানে কি করলাম? এখানে শুধু আমরা এই ৩ টা লাইন টানছি, হ্যাঁ? ৩ টা লাইন টানছি আর এখানে টেক্সট গুলো আমরা এভাবে লিখবো। আর একটা কালার প্যালেট ব্যবহার করছি, একটা কালার। কালার ইউজ করছি। হ্যাঁ? একটা কুল কালার নিয়ে এই কালার গুলো ইউজ করছি। ওকে, তাহলে এই জিনিসটা আমরা একটু দেখাই। ধরেন আমরা তো এটা নিলাম, তাই না? এটা তো আপনার ইনবিল্ট আছে। তাহলে ১ম কাজ হচ্ছে এটাকে আমরা কি করব? এটাকে আমরা আনগ্রুপ করে ফেলবো। ক্লিক করে রাইট ক্লিক করে গ্রুপের এখানে যে আনগ্রুপ, হুম? আলাদা, আলাদা করে ফেললাম। আনগ্রুপ করে ফেলছি। ঠিক আছে? আনগ্রুপ করে ফেলার পর আমরা ধরেন একটা টেক্সট বক্স নিলাম। একটা টেক্সট বক্স নিলাম এখানে। ক্লিক করলাম। এখানে ধরেন হয়তো আমরা ৩ টা পয়েন্ট লিখব। পয়েন্ট ১ লিখলাম। হ্যাঁ? তারপর আরেকটা টেক্সট বক্স নিয়ে পয়েন্ট ২ লিখলাম। আরেকটা টেক্সট বক্স এখানে নিয়ে পয়েন্ট ০৩ লিখলাম। ঠিক আছে? ৩ টা পয়েন্ট দিলাম। তারপরে কালার থিম এর যে বিষয়টা আপনি দেখেন, এই কালার থিমটা, হ্যাঁ? কন্ট্রোল সি এটা ধরেন আমি এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল ভি, হ্যাঁ? এই ধরনের কালার থিম কিন্তু আপনারা নিতে পারবেন। অনলাইনে আছে আপনার color.adobe.com একটা ওয়েবসাইট আছে।
সেখান থেকে আপনারা এই ধরনের সুন্দর, সুন্দর কালার স্কিম নিতে পারবেন। যে আপনার যে ধরনের স্কিম পছন্দ হয় ওই কালার গুলো আপনি আপনার প্রেজেন্টেশনের টোটাল সব জায়গায় ইউজ করলেন। ওকে? এই কালার থিমটা নিয়ে আপনারা দেখেন। আমরা এই কাজগুলো খুব একটা করি না। যেমন কালার এই যে এখানে ক্লিক করলেন। এটাকে আপনি গ্রুপ ছিল, আচ্ছা আনগ্রুপ করে ফেললেন টোটালটা। কালার যদি আপনি চেঞ্জ করে দেন। এই কালারটা আমরা চেঞ্জ করব কিভাবে? এটা ক্লিক করে আপনি দেখেন, এটা ক্লিক করে আপনি আ এটা ক্লিক করে আপনি ফরমেটে যান। ফরমেটে যেয়ে আপনি এখানে দেন এই যে শেপ ফিল। শেপ ফিল এ ক্লিক করেন। ফরমেটে গিয়ে শেপ ফিল এ ক্লিক করলে এখানে আইড্রপার টুল একটা টুল আছে, আইড্রপার টুল। এটা আবার Adobe Illustrator এও আছে। এই আইড্রপার টুলে আপনি যদি একটা স্পেসিফিক কালার দেখায় দেন ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? কিভাবে করলাম আমরা? শেপ সিলেক্ট করলাম, ফরমেট এ ক্লিক করলাম, তারপরে শেপ ফিল এ গেলাম, তারপরে আইড্রপার টুলে গিয়ে আমি যে কালারটা নিতে চাই ওই কালারটা আমি দেখায় দেব। ঠিক আছে? আবার গেলাম আমরা। যে শেপটা কালার করতে চাই ওই শেপে ক্লিক করলাম, ফরমেটে ক্লিক করলাম, তারপরে শেপ ফিল এ ক্লিক করলাম, আইড্রপার টুল নিলাম। আইড্রপার টুল নিয়ে আমি ওই সুনির্দিষ্ট কালারের ওই অংশটাকে জাস্ট ক্লিক করলেই হবে। এখন আপনি দেখেন এটা কেমন লাগতেছে আর আপনার কালার চেঞ্জ করার ফলে এটা কেমন লাগতেছে। হ্যাঁ? অনেকটা অন্যরকম লাগতেছে না? হ্যাঁ? এটা হচ্ছে জাস্ট কাস্টমাইজ করে আপনার কালারটাকে ইয়ে করা, হ্যাঁ? কালারটা জাস্ট ইয়ে করে এটা কন্ট্রোল এ দিয়ে আমি একটু উপরে নিয়ে আসি এখানে। দেন উপরে নিয়ে আসলাম, হ্যাঁ? এখন এইখানে এসে আপনি ইনসার্ট এ গিয়ে যদি কয়েকটা লাইন টেনে দেন, হ্যাঁ? শেপ দিয়ে মনে করেন আপনি এখানে জাস্ট একটা শেপ টেনে দিলেন, হ্যাঁ? একটা শেপ টেনে দিলেন, এটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি করে জাস্ট এখানে বসায় দিলেন। মানে এটা হচ্ছে দেখাচ্ছি আপনাকে হচ্ছে নরমাল একটা জিনিসকে আপনি জাস্ট একটু কালার আর একটু কাস্টমাইজ করে আপনি একটা হাই লেভেলে নিয়ে যেতে পারলেন, হ্যাঁ? তাহলে এখন আপনি এখানে টেক্সট বক্স দিয়ে, হ্যাঁ? টেক্সট বক্স দিয়ে এখানে আপনি লিখতে পারবেন, হ্যাঁ? হ্যাঁ। ওইটা ছিল জাস্ট শুধু আপনার, হ্যাঁ? শুধু ৩ টা শেপ ছিল এরকম, হ্যাঁ? আর এই জাস্ট আমরা কালার চেঞ্জ করার কারণে শেপের জাস্ট মুডটাই চেঞ্জ হয়ে গেল। তারপর ইচ্ছা করলে আপনি এগুলাতে কিন্তু মোশন পাথ অ্যানিমেশন দিতে পারেন। যেমন এটা ১ম এ এটা আসবে, তারপরে এটা আসবে, হ্যাঁ? এটা আসবে এরকম দিতে পারেন। অ্যানিমেশন আম এখন আসলে কম ইউজ হয়। টুকিটাকি আপনারা ইউজ করতে পারেন। ওকে? এই ছিল আপনার ৫ টা বিষয় আমার।